আমাদের রাজশাহীতে দেখছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গিয়েছে। এই কি দেখছি আমি সরাসরি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে কিন্তু ভালোই লাগছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি চলে আসছিলাম রাজশাহী কলেজে। রাজশাহী কলেজের প্রকৃতি দেখার জন্য, কিন্তু এইখানে আসার পরে দেখছি যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে। এটি দেখে আরো মুগ্ধ হয়ে গেলাম। রাজশাহী কলেজে আসলে কিন্তু আপনি অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখতে পাবেন এবং অনেক চিত্র দেখতে পাবেন। সেটি কিন্তু এইখানে অঙ্কন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীতে কি কি আছে, রাজশাহী বিভাগে কি কি পাওয়া যায়, দর্শনীয় স্থান আছে, সেগুলো কিন্তু এইখানে অঙ্কন করা আছে। তারপরে আমি চলে আসলাম শহীদ মিনারে। শহীদ মিনারটা দেখতেও অনেক অনেক সুন্দর। আমি কিন্তু আমার ব্লগের পাশাপাশি আমি ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখিয়ে দিচ্ছি, কারণ এখন বাংলাদেশে কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে খুবই তুঙ্গে আছে। তারপরে চলে আসলাম আমি পদ্মপুকুরের কাছে। পদ্মপুকুর এর আগে আমি দেখিয়েছি। পদ্মপুকুর কিন্তু রাজশাহী কলেজের একটি সৌন্দর্য, আর পদ্মপুকুরে আসলে কিন্তু অনেক ভালো লাগে। এইখানে বসে থাকতেও অনেক ভালো লাগে। রাজশাহী কলেজের প্রতিটি রাস্তায় কিন্তু এরকম ভাবে আলপনা আঁকা আছে, আর আলপনাগুলো দেখতে অনেক ভালো লাগে। আর প্রতিটি রাস্তা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি না আসলে বুঝতে পারবেন না। আমি রাজশাহী কলেজের ভিডিও এর আগে একবার দিয়েছিলাম, তারপরেও কিন্তু আমি পুরোপুরি ভিডিও দিতে পারিনি, কারণ রাজশাহী কলেজ অনেক বড়। এই জন্য কিন্তু আমি আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি। রাজশাহী কলেজের মাঠে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে, এটি দেখার জন্য মেন উদ্দেশ্য ছিল আমার। এই জন্যই কিন্তু আসা, আর এসে ভাবলাম কিছু রাজশাহী কলেজের ভিডিও করে নিই। এই তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ফুলার ভবন। এই ফুলার ভবনটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর রাজশাহী কলেজ পুরোটাই কিন্তু রাজবাড়ির আঙ্গিকে তৈরি করা হয়েছে। আর রাজশাহী কলেজের অনেক ইতিহাস আছে, সেটি আপনারা বই ঘেঁটে দেখতে পারেন। রাজশাহী কলেজ কিন্তু বাংলাদেশের 1 নাম্বার কলেজের মধ্যে একটি। আর রাজশাহী কলেজে যারা পড়াশোনা করেন তারা কিন্তু অনেক গর্ববোধ করেন যে তারা রাজশাহী কলেজে পড়াশোনা করেছেন। কলেজের মাঠ কিন্তু অনেক বড়, আর এই কলেজে সবসময় অনেক খেলাধুলা হয়ে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে সরাসরি অধ্যক্ষের বাসার পাশে। আর এইখানকার গার্ডেনে কিন্তু সকল ধরনের ঔষধি গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছ পাবেন। এইখানে আসলে আপনারা আরো অনেক সৌন্দর্য জিনিস দেখতে পাবেন। পার্কের মতো একটি স্থান আছে, সেখানে আপনি বসে কিছু টাইম পার করতে পারবেন। আর কলেজে ঢুকলে মনে হবে আপনি পুরো একটি পার্কের মধ্যে ঢুকেছেন, কারণ পার্কও এত সুন্দর হয় না, কলেজ যতটা সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী সবসময় কাজে নেমে আছে, কারণ এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাজশাহী কলেজ, এর আর অন্য কোনো দ্বিতীয় কলেজ নেই। দেখতে পাচ্ছেন অধ্যক্ষের বাসভবনের সামনে চলে আসি। আর এই ভবনটি দেখে বুঝতে পারছেন একদম নতুন ভবন, আর অনেক উঁচু এবং অনেক বড় একটি ভবন করা হয়েছে, এবং আধুনিক সকল ব্যবস্থা রাজশাহী কলেজে সবচাইতে বেশি ভালো লাগে এই সুবিশাল মাঠ। আর এইরকম কিন্তু অন্য কোনো কলেজে আপনি দেখতে পাবেন না। আর এই সুবিশাল মাঠে কিন্তু সবসময় খেলার প্র্যাকটিস চলে। রাজশাহী কলেজের এটি হচ্ছে দ্বিতীয় গেট। এই গেট দিয়ে কিন্তু আপনি বাহির হয়ে যেতে পারবেন বা প্রবেশও করতে পারবেন, তবে প্রবেশ পথ আলাদা, বাহির পথ আলাদা। তবে আপনারা ইচ্ছা করলে দুই পথ দিয়ে প্রবেশ এবং ভিতরে ঢুকতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি বিএনসিসি কিছু দল, তারা কোনো কিছু নিয়ে হয়তো র্যালি করছে, এটি দেখতে আরো ভালো লাগলো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।